হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 6th সেমিস্টার মিডিও পলিটিক্যাল সায়েন্সের পেপার 14 থেকে ইন্ডিয়াস ফরেন পলিসি টুয়ার্ডস ইউএসএ, মানে ইউএসএর সাথে বা ইউএসএর প্রতি ইন্ডিয়ার যে ফরেন পলিসি রয়েছে সেটা কি। আজকে আমি এই টপিকের উপরেই ক্লাসটা নেব। তো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো কি বলেছে, ভারতের যুক্তরাষ্ট্রের প্রতি বৈদেশিক নীতি বা ফরেন পলিসি সময়ের সাথে সাথে কিন্তু অনেক পরিবর্তিত হয়েছে। মানে একদম প্রথম থেকে যদি আমরা দেখি, কিন্তু পরপর এই যে পলিসি যেটা হচ্ছে ইউএস এর সাথে ভারতের রয়েছে ফরেন পলিসি, সেটা কিন্তু অনেকবার চেঞ্জ হয়েছে। দেখো প্রথমে কি আছে, প্রথমে যেটা আছে সেটা হচ্ছে স্বাধীনতার পর ভারত কিন্তু নিরপেক্ষ নীতি অনুসরণ করতো, যেটাকে নন অ্যালাইনমেন্ট বলে। তো ভারত কিন্তু এই নিরপেক্ষ নীতিটা ফলো করতো, ঠিক আছে। অর্থাৎ এটা মানে কি, নিরপেক্ষ নীতি মানে হচ্ছে ভারত সরাসরি না আমেরিকান যুক্তরাষ্ট্র না সোভিয়েত ইউনিয়ন কারোর কোনো পক্ষই কিন্তু নেয়নি, ঠিক আছে। কিন্তু তবুও ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চেয়েছিল। হ্যাঁ, এখানে একটা ব্যাপার ছিল যে ভারতের একটা মাইন্ডসেট এমন ছিল যে তখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং হচ্ছে সোভিয়েত ইউনিয়ন দুটো হচ্ছে পাওয়ারফুল টিম। এইবার ভারতের পক্ষে মানে ভারত চেয়েছিল যে দুটোর মানে মানে দুই দলের মধ্যে কোনো দলেই যোগ দেব না, সরাসরি যোগ দেব না, কিন্তু ভারত চেয়েছিল অ্যাটলিস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো একটা সম্পর্ক বজায় রাখতে, ঠিক আছে। তারপর দেখো দ্বিতীয়ত, যেটা ঠান্ডা লড়াই বা কোল্ড ওয়ার, এর সময় কি হয়েছিল, ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে কিন্তু কিছু মতভেদ ছিল। যেমন যুক্তরাষ্ট্র সেই সময়ে পাকিস্তানকে সমর্থন করেছিল, যা ভারতের জন্য সমস্যা সৃষ্টি করত। তাই এই সময় দুই দেশের সম্পর্ক কিন্তু খুব একটা ভালো ছিল না। যখন ঠান্ডা লড়াই হলো আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে, তো সেই সময় হচ্ছে ভারত হচ্ছে পাকিস্তানের সাথে ভারতের একটা মনোমালিন্য ছিল, আর মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে পাকিস্তানকে সাপোর্ট করেছিল, যার জন্য ভারতের সাথে একটু মনোক্ষুণ্ণ তৈরি হয়েছিল এবং দু দেশের মধ্যে সম্পর্ক কিন্তু সেরকম একটা ভালো ছিল না, ঠিক আছে। তারপর দেখো তৃতীয়ত কি বলেছে, 1991 সালে কিন্তু ভারতবর্ষে অর্থনৈতিক উদারীকরণ ঘটেছিল, যেটাকে যে ইকোনমিক লিবারেশন বলে। এটার সময় কিন্তু ভারতবর্ষ তার অর্থনীতি খুলে দেয়। এরপর থেকে যুক্তরাষ্ট্র ভারতের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক বা ট্রেডের অংশীদার হয়ে ওঠে। দুই দেশের মধ্যে ব্যবসা এবং বিনিয়োগ বৃদ্ধি পায়। মানে 1991 সালে যখন অর্থনৈতিক উদারীকরণ হয়েছিল, ঠিক আছে, সেই সময় ভারত তার অর্থনীতি মানে সবার ক্ষেত্রেই, হ্যাঁ সবাই বাণিজ্য করতে পারবে বা হচ্ছে বাণিজ্যে বিনিয়োগ করতে পারবে, এরকম একটা ব্যাপার ছিল। সেই সময় কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের সাথে একটা গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সম্পর্ক তৈরি করেছিল, ভারতের বাণিজ্যিক অংশীদার হয়ে উঠেছিল, এবং সেই সূত্রে কিন্তু দু দেশের মধ্যে ব্যবসা এবং বিনিয়োগ বৃদ্ধি পেয়েছিল, ঠিক আছে। তারপর দেখো চতুর্থতে কি আছে, 2005 সালে ভারত এবং যুক্তরাষ্ট্র কি করেছিল, অসামরিক পারমাণবিক চুক্তি বা সিভিল নিউক্লিয়ার এগ্রিমেন্ট করেছিল। 2005 সালে এই দুই দেশের মধ্যে একটা চুক্তি হয়, যেটা হচ্ছে অসামরিক পারমাণবিক চুক্তি। এর ফলে দুই দেশের মধ্যে সম্পর্ক কিন্তু আরো অনেক বেশি মজবুত হয়। আর এই যে পারমাণবিক চুক্তি, এটি ভারতের যে জ্বালানি উন্নয়নে কিন্তু সাহায্য করেছিল এই চুক্তিটা, মানে এই এগ্রিমেন্টের একটা ভালো এফেক্ট পড়েছিল আমাদের ইন্ডিয়ার ওপরে। আচ্ছা, তারপর দেখো মানে ফিফথ বা পঞ্চমত কি হয়েছিল, বর্তমানে যদি আমরা এখন দেখি, বর্তমানে ভারত এবং যুক্তরাষ্ট্র কিন্তু কৌশলগত বা স্ট্র্যাটেজিক অংশীদার। তারা প্রতিরক্ষার ক্ষেত্রে বলো, প্রযুক্তির ক্ষেত্রে বলো, শিক্ষার ক্ষেত্রে, মহাকাশ গবেষণার ক্ষেত্রে সব বিষয়ে কিন্তু একসঙ্গে কাজ করছে, এবং চায়নাকে মোকাবিলা করতেও কিন্তু ভারত এবং মানে আমেরিকার মধ্যে কিন্তু একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে। লাস্ট হচ্ছে যেটা 6, সেটা হচ্ছে কোয়াড নামক একটা গোষ্ঠীতে কিন্তু ভারত এবং যুক্তরাষ্ট্র একসাথে রয়েছে, যেখানে আরো আদার্স কান্ট্রি আছে, যেরকম জাপান আছে, অস্ট্রেলিয়া আছে। এর লক্ষ্যটা হচ্ছে যেগুলো যে ইন্দো প্যাসিফিক যে অঞ্চল, সেখানে শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখা। তো এই যে কোয়াড নামক যে হচ্ছে গোষ্ঠী আছে, এখানেও কিন্তু দুই দেশ মিলে আছে। তো এভাবে হচ্ছে দুই দেশের মধ্যে কিন্তু সম্পর্কটা ভালো আছে, ঠিক আছে।
সবশেষে বলা যায় যে ভারতের যুক্তরাষ্ট্রের প্রতি বৈদেশিক নীতি কিন্তু ধীরে ধীরে আরো ঘনিষ্ঠ এবং মজবুত হচ্ছে, যেটা শুরুতে খুব একটা বেশি মানে কি বলবো যে ফলদায়ক ছিল না, সেটা কিন্তু বর্তমানে একটা সহযোগিতামূলক সম্পর্ক তৈরি হয়েছে। এখন দুই দেশ কিন্তু একে অপরের গুরুত্বপূর্ণ কৌশলগত এবং অর্থনৈতিক অংশীদার, একে অপরের প্রবলেমে সাহায্য করছে এবং একে অপরের সাথে কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্কেও রয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে ইউএস এর সাথে ইন্ডিয়ার যে ফরেন পলিসি, সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আজকে এতটুকুই থাকলো। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন হবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার এখানে দেওয়া আছে। তোমাদের কিন্তু অনলাইন ক্লাস চলছে এবং নোটসও কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে অলরেডি। তাই তোমরা এর মধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিয়ে আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হয়ে যাও। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।